ধনীদেরকে আরো ধনী করতে হবে, জনগণকে মারতে হবে, সেই জন্য এইসব স্লোগান। ওনারা তো প্রাইভেট পার্টির থেকেও পয়সা নেবে, তোল নেবে না। প্রাইভেট সেক্টর ইজ ইকুয়ালি করাপ্ট। এলপিজি যে প্রাইস ডিক্লেয়ার করে সেই প্রাইসে মার্কেটে পাওয়া যায়। গ্রাহকের ঘরে ঘরে আলো ছড়ায় যে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনের পর তা পৌঁছে দেওয়া হয় 6 বিতরণ প্রতিষ্ঠান ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, পিডিবি ও পল্লী বিদ্যুতের মাধ্যমে। তবে এতদিনের এই পদ্ধতিতে এবার পরিবর্তন আনতে চায় সরকার। সরকারি মালিকানাধীন কোম্পানি থেকে বিদ্যুৎ বিতরণের নিয়ন্ত্রণ বেসরকারি খাতে তুলে দেওয়ার পরিকল্পনা নীতি নির্ধারকদের। ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে আপনার, গভর্নমেন্ট কোম্পানি, আই ওয়ান্ট টু প্রাইভেটাইজ হোল। দেশে বিদ্যুৎ উৎপাদনের বড় একটি অংশের জন্য নির্ভর করতে হয় বেসরকারি খাতের উপর। বর্তমানে বিদ্যুৎ খাতের নানা সংকট আর ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ মনে করা হয় এই অতিমাত্রায় বেসরকারি খাত নির্ভরতাকে। এখন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনাকেও যদি বেসরকারি খাতের হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে এর সম্ভাব্য প্রভাব কি দাঁড়াবে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি সম্পৃক্ততা বাড়ার পর অনেকাংশেই অলিগার্ক শ্রেণীর হাতে জিম্মি এ খাত। বিদ্যুতের উৎপাদন ব্যয় ও ক্যাপাসিটি চার্জ নিয়ে বিতর্ক, এলপি গ্যাসের বাজারে নৈরাজ্য সহ নানা উদাহরণ প্রমাণ করে বেসরকারি খাত নিয়ন্ত্রণে দায়িত্বশীল সংস্থাগুলোর ব্যর্থতা। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাও ব্যক্তি মালিকানায় গেলে পকেট ভারী হবে নির্দিষ্ট গোষ্ঠীর। ধনীদেরকে আরো ধনী করতে হবে, আমাদেরকে মারতে হবে, জনগণকে মারতে হবে, সেই জন্য এইসব স্লোগান। ব্যক্তি খাতে দেওয়ার ফলে কিন্তু আমাদের বিদ্যুৎ উৎপাদন হিসাবের চেয়ে বেশি ট্যারিফ নির্ধারণ করতে হচ্ছে, কারণ রাষ্ট্রটা ওদের নিয়ন্ত্রণে। আবার বিতরণ খাত যদি এটাতে দেই, বিতরণ খাতে ট্যারিফ যেটা নির্ধারণ হবে, সেই ধরাটা যদি 5 টাকা হয়, সেখানে তারা ধরবে এটা 60 টাকা। অর্থাৎ উৎপাদন ব্যয় একবার লাভ দিল, আবার বিতরণ ব্যয় আরেকবার লাভ দিবে। প্রথম কথা হলো যে বাংলাদেশে ডিস্ট্রিবিউশন চালানোর মতো কোনো প্রাইভেট সেক্টর নাই। 2 নম্বর, প্রাইভেট সেক্টর পাবলিক ইন্টারেস্ট রাখতে পারবে কিনা এবং সরকারের তার উপরে কন্ট্রোল থাকবে কিনা, এটাও আমরা নিশ্চিত না। বাংলাদেশে কোনো প্রাইভেট সেক্টরের উপরে কোনো রেগুলেটরি কোনো কন্ট্রোল দেখতে পাচ্ছি আমরা? এলপিজি যে প্রাইস ডিক্লেয়ার করে সেই প্রাইসে মার্কেটে পাওয়া যায়। তবে সরকারি বিতরণ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও আছে দুর্নীতি, অব্যবস্থাপনা, গ্রাহক হয়রানির নানা অভিযোগ। কিন্তু তার জন্য বেসরকারি খাত কোনোভাবেই উপযুক্ত বিকল্প নয় বলে মত বিশেষজ্ঞদের। There will be no change in private sector, absolutely no. বাংলাদেশের প্রাইভেট সেক্টর যে খুব সৎ, খুব এফিশিয়েন্ট, এটা বলা যাবে না। বাংলাদেশে করাপশনের যে জেনারেল ট্রেন্ড সরকারি, আধা সরকারি সব জায়গায় আছে, প্রাইভেট সেক্টরও আছে। প্রাইভেট সেক্টর ইজ ইকুয়ালি করাপ্ট। সরকারি খাতের এটা কিন্তু খাতের দোষ নাই, খাতের নিয়ন্ত্রণ যারা করে তাদের দোষ। করাপশন তো এখনও ওনারা বন্ধ করতে পারে। করাপশন ওনারা বন্ধ করে না কেন? একটাই কারণ, করাপশনের ভাগ সবাই পায়, পাওয়ারফুল লোকেরাও করাপশনের ভাগ পায়। ওনারা যদি প্রাইভেটকে দেয়, এই করাপশন কি বন্ধ হবে? না, ওনারা তো প্রাইভেট পার্টির থেকেও পয়সা নেবে, তোল নেবে না। ভারতের কয়েকটি শহরে বিদ্যুৎ বিতরণে আদানি, রিলায়েন্স, টাটার মতো প্রতিষ্ঠানের সফলতা থাকলেও বাংলাদেশের বাস্তবতা ভিন্ন বলে মনে করেন কোনো বিশেষজ্ঞ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।